আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন এই স্বাধীন বাংলাদেশে কথিত একটি বিপ্লব নামে একটি বিপ্লবের মধ্যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট যেভাবে চলতেছে সেই প্রেক্ষাপট নিয়ে আমি 2 মিনিট দুটো কথা বলবো, আপনারা একটু নীরবে শুনবেন। এদেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। পূর্ববঙ্গে 1947 সালে ধর্মের ভিত্তিতে একটি দেশ বিভাজন করে সেদিনও এই পূর্ববঙ্গের কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের উপর নির্মম অত্যাচার হয়েছিল। আপনারা জানেন কালের বিবর্তনে এদেশে একটি মুক্তিযুদ্ধের ডাক এসেছিল। সেদিন সেই মুক্তিযুদ্ধের ডাকে বাংলার বঙ্গোপদ্বীপের 3 কোটি হিন্দু সমাজ তারা জীবন দিয়েছে, তারা মৃত্যুকে বরণ করে নিয়েছে। 71 সালের স্বাধীনতার পর শুরু হয়েছে এদেশে হিন্দু নির্যাতনের পূর্ব পরিকল্পনার ধারাবাহিকতা। আমরা দেখেছি 1975-এর প্রেক্ষাপট পরিবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে যে হিন্দু অত্যাচার শুরু হয়েছিল 2024 সালে এসে সেটা উৎসবে পরিণত হয়েছে। সমগ্র মতো ভাইদের এজন্যই আজকে ঠাকুরবাড়ি আপনাদের আহ্বান করা হয়েছে। আপনারা দেখেছেন 2001 সালে সারা বাংলাদেশের মাইনরিটিদের উপরে যে তাণ্ডব লীলা চলেছিল, 2011 সালে, 2018 সালে, 2022 সালে, 2024 সালে আজ পর্যন্ত আমার মায়ের পুজো কখনো মন্দির কখনো প্রতিমা না ভেঙে দেশে আমরা উৎসব করতে পারি নাই। আজকে কথিত ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের যারা আপনারা দেশটার পরিবর্তন করেছেন, আপনারা তো ক্ষমতায় গিয়েই বৈষম্য শুরু করেছেন। কোথায় আমার হিন্দুদের কোন ধরনের সহযোগিতা না করে আপনারা দেখেছেন আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় গতকালকে কথা বলেছে, আপনাদের আহ্বান জানিয়েছে এক পরিবারে থাকার জন্য। আপনাকে আমরা স্বাগত জানাতে চাই, কিন্তু জানাবো কিভাবে বলেন? আপনি কিন্তু এখনো বলেন নাই, একটি আলটিমেট দেন নাই যে আগামী এতদিনের মধ্যে বাংলাদেশের সংখ্যালঘুর যত ঘর বাড়ি ভাঙা হয়েছে তাদের বিচার করা হবে। এই কথাটা আপনি বলেন নাই। আপনি বলেছেন আপনাদের সুরক্ষা দেওয়া হবে। এটা 1971 সালের পর থেকে সমস্ত রাষ্ট্রপ্রধানরা আমাদের দিয়ে এসেছে, কিন্তু কেউ কথা রাখে নাই। আপনাকে আমরা স্বাগত জানাবো কি করে? স্বাগত জানাবো তখনই জানাবো যখন আজকের মাইনরিটি সম্প্রদায় 8 দফা দাবি দিয়েছে, সেইখানে আমরা যুক্ত করতে চাই। এই দেশে 2 কোটি হিন্দুর মধ্যে 80% এই শ্রীরামের অনুগামী মতুয়া সমাজ। আমার ঠাকুর হরিচাঁদ ঠাকুরের ছুটি কার্যকর না হলে কারো জন্মদিনে ছুটি কার্যকর হতে পারে না। অতএব আমি উপদেষ্টা মহোদয়কে বলতে চাই, আপনি দেখেছেন আজকে আপনারা কালকে একটা আবেদন জারি করেছেন, একটা খোঁচায় আপনারা একটা দিন বদল করে দিতে পারেন, তাহলে আর একটা খোঁচা দিন। এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সম্প্রদায় ধর্ম নিরপেক্ষতার জন্য আমরা স্বাধীন করেছিলাম, আর একটা খোঁচা আপনি দিন, যে খেঁচায় আবার এই দেশটা ধর্ম নিরপেক্ষ দেশ হবে। আমরা আপনাকে স্বাগত জানাবো। আমি আর বক্তব্য দিতে চাই না। এই গোপালগঞ্জ